আসসালামু আলাইকুম ভাইয়ারা। গাজীপুরের বিভিন্ন জায়গায় পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ করে আন্দোলন করতেছে, যে কারণে রাস্তার মধ্যে প্রচুর জ্যাম তৈরি হয়েছে। এই আন্দোলনের কারণ কি জন্য তারা আন্দোলন করতেছে, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনারা জানতে পারবেন। দর্শক শ্রোতারা, কিছু সংখ্যক শ্রমিকরা অভিযোগ করতেছে বর্তমানে যে পোশাক কারখানায় নিয়োগগুলো দেওয়া হচ্ছে গাজীপুর সহ বিভিন্ন জায়গায়, সেই পোশাক কারখানাগুলোতে কোনো ছেলে নিয়োগ দেওয়া হচ্ছে না, কোনো ছেলে শ্রমিক তারা নিচ্ছে না। এর কারণ কি? তারা এটা দাবি করতেছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা পোশাক কারখানার যে শ্রমিকরা আছে যারা কাজ করত এবং বর্তমানে কাজ করে না, তারা সবাই মিলে রাস্তা অবরোধ করে আন্দোলন করতেছে দেশের এরকম একটা পরিস্থিতিতে। আসলে তাদের যে দাবিটা, এটা কিন্তু একটা যৌক্তিক দাবি। এখানে বৈষম্য হবে কি জন্য ভাই? আপনারা একটা পোশাক কারখানাতে একটা মেয়ে শ্রমিক নিয়োগ দিলে একটা ছেলে শ্রমিককে নিয়োগ দেন না? একটা ছেলে একটা ফ্যামিলিকে চালায়, একটা মেয়েকে একটা পুরো ফ্যামিলিকে চালাইতে পারে না। সব জায়গায় সব মেয়েরা কিন্তু গার্মেন্টস কারখানায় আসে না, বেশিরভাগ ছেলেরাই আসে। কিন্তু ছেলেরা এখন বেকায়দায় পড়তেছে কিছু গার্মেন্টস মালিকদের জন্য। তারা কি করতেছে? ছেলে শ্রমিক নিতেছে না। দর্শক শ্রোতারা, এই বিষয়টা যৌক্তিক, কিন্তু আমার এখানে একটা কথা হলো, দেশের বর্তমান যে পরিস্থিতি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন জন আন্দোলন করতেছে। আপনারা দেখেছেন এর আগে একবার আনসার বাহিনী আন্দোলন করেছে, রিক্সা চালকরা আন্দোলন করেছে, বিভিন্ন সেক্টরের মানুষরা আন্দোলন করতেছে। এইভাবে দেশের যদি আন্দোলন শুরু করে, দেশের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ পথে যাবে। পোশাক খাতের কথা বলতে গেলে বেশ কিছুদিন দেশের মধ্যে পোশাক কারখানা বন্ধ ছিল, আপনারা দেখেছেন। যতদিন পর্যন্ত 5ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত কিন্তু পোশাক কারখানা কিন্তু প্রায় অনেক পোশাক কারখানা বন্ধ ছিল। এখনও হয়তো অনেক পোশাক কারখানা খুলতে পারে নাই, তাদের পোশাক কারখানাতে আগুন দেওয়ার কারণে অনেক পোশাক কারখানা কিন্তু এখনও খুলতে পারে নাই। এরকম একটা পরিস্থিতিতে এই আন্দোলনটা আসলে পোশাক খাতের জন্য খুবই খুবই বিপর্যয় নেমে আনবে। এই আন্দোলনটা পোশাক শ্রমিকদের জন্য বলতে, বিশেষ করে পোশাক খাতে যারা ব্যবসা করে ব্যবসায়ীদের জন্য খুবই একটা ক্ষতির মুখে তারা পড়তে পারে। তাই আমরা যেটা করতে পারি, আমার সকলের কাছে অনুরোধ থাকবে, আমার ভিডিওটা যারা দেখতেছেন আপনারা পোশাক শ্রমিক ভাইয়েরা, আপনারা আন্দোলনটা করলেও কিছুদিন পরে করেন, কিছুটা দিন ধৈর্য ধরেন। আপনারা দেখতেছেন দেশের একটা প্রান্তে বন্যা কবলিত মানুষরা কিভাবে আত্মনাদ করতেছে, আর অন্যদিকে বিভিন্ন লীগের বাহিনীরা তারা বিভিন্ন সাজ ধরে এসে মাঠে নামতেছে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা কিছুদিন ধৈর্য ধরেন, ধৈর্য ধরে বাদে আপনাদের দাবিটা আপনারা প্রকাশ করেন। এতদিন কষ্ট করতে পেরেছেন, আর কিছুটা দিন কষ্ট করেন, কারণ নতুন যে সরকার গঠন হয়েছে তারা একটু কাজ করতে একটু সময় লাগবে, তাদেরকে কয়েক মাস সময় দিতে হবে। সময় দিলে হয়তো আস্তে আস্তে সব বিষয়গুলো তারা সমাধান করতে পারবে। তাই একটু ধৈর্য ধরার সকলকে আহ্বান রইল। সকলে ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে রাখতে চাই। আসসালামু আলাইকুম।